হাই বন্ধুরা, আমি আপনাদের মিস্টার জেনারেল গাইড সুমন্ত। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব যে আপনাদের যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে, সেই ড্রাইভিং লাইসেন্স যদি খারাপ হয়ে যায় বা হারিয়ে যায়, তাহলে অনলাইনে কি প্রসেস করলে পরিবহন থেকে আপনারা সেই ডুপ্লিকেট লাইসেন্সটা পেয়ে যাবেন। তাহলে ওই ডুপ্লিকেট লাইসেন্স পাওয়ার জন্য কি ডকুমেন্ট লাগবে এবং কি প্রসিডিওর করতে হবে, চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিই। প্রথমে আমাদের চলে আসতে হবে গুগলে এসে লিখতে হবে পরিবহন। পরিবহন লেখার পরে তারপরে প্রথমে যে ইউআরএলটা আসবে যে পরিবহন.gov.in, এই সাইটের লিঙ্কটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ওপেন করতে পারবেন। পরিবহন আসার পরে এখানে দেখবেন যে একটা বাহনের সাইট রয়েছে এবং একটা সারথি সাইট রয়েছে। আমাদের আসতে হবে সারথি সাইডে। সারথি সাইডে আসার পরে এখান থেকে হোম বাটনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাদের স্টেট চুজ করতে হবে। আপনাদের এই যে পপআপটা রয়েছে, পপআপটা ক্লোজ করে দেবেন। এখান থেকে স্টেট নেমটা আপনারা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পরে এখানে দেখুন যে কন্ট্যাক্টলেস লাইসেন্স সার্ভিস রয়েছে। এখানে দেখবেন যে এই যে ইস্যু অফ ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স, এই অপশনটা রয়েছে। এই অপশনটা আমরা ক্লিক করব। তাহলে ক্লিক করার পরে এখানে আমাদের কি দিতে বলেছে? ড্রাইভিং লাইসেন্স দিতে বলেছে নাম্বার, এবং ডেট অফ বার্থ দিতে বলেছে এবং ক্যাপচার দিতে বলেছে। চলুন আমরা এই বক্সগুলো ফিল আপ করে ফেলি। আপনাদের যে এক্সিস্টিং ড্রাইভিং লাইসেন্স রয়েছে, সেই ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা আমরা দিয়ে দিই। যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা যদি না থাকে, তাহলে আপনারা কিভাবে সেই ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা খুঁজে বের করবেন? তাহলে খুঁজে বের করার জন্য আপনাদের কি করতে হবে? এই যে আদার্স অপশনটা রয়েছে, আদার্স অপশনটায় গিয়ে এই যে ডিএল সার্চ অপশনটা রয়েছে, ডিএল সার্চ অপশনটায় যাবেন। এখানে আপনাদের কিন্তু যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে, সেই ড্রাইভিং লাইসেন্সের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক হতে হবে। তাহলে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এই যে ক্যাপচারটা রয়েছে, সেই ক্যাপচারটা আমি ফিল আপ করে দেবো। গেট ওটিপি অপশনটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের মোবাইলে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে এই যে ক্যাপচারটা রয়েছে, সেই ক্যাপচারটা আমরা ফিল আপ করে দেব। ক্যাপচারটা ফিল আপ করার পরে এখানে এই চেক বক্সটা রয়েছে, এই চেক বক্সটা হচ্ছে রাইট করবেন। রাইট করার পরে এখানে যে সাবমিট ওটিপি অপশনটা রয়েছে, সেটা ক্লিক করবেন। ক্লিক করার পরেই এখানে দেখুন আপনাদের কিছু ডিটেইলস দিতে হবে। কি ডিটেইলস দিতে হবে? আপনাদের নামটা দিয়ে দেবেন। এখানে আপনাদের নাম দিয়ে দেবেন, যে নামে আপনাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে। এবং আপনাদের ডেট অফ বার্থটা দিতে হবে। ডেট অফ বার্থটা দেওয়ার পরে এখান থেকে এই ক্যাপচারটা ফিল আপ করে নেবেন। ক্যাপচারটা ফিল আপ করার পরে এই সার্চ বাটনটা ক্লিক করবেন। সার্চ করার পরে এখানে দেখুন আপনাদের বিএল নাম্বারটা দিয়ে দিয়েছে এবং আপনাদের নাম দিয়ে দিয়েছে এবং আপনাদের ফাদার নেম বা হাসব্যান্ড নেম দিয়ে দিয়েছে এবং ডেট অফ বার্থ দিয়ে দিয়েছে। তাহলে বুঝতে পারলেন যে এখান থেকে আপনারা যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা যদি না মনে থাকে বা আপনাদের কাছে যদি জেরক্স না থাকে, তাহলে আপনারা এখান থেকে ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা বের করতে পারবেন। চলুন তারপরে আমরা দেখে নিই যে কিভাবে এপ্লাই করতে হয়। তাহলে এখান থেকে আমরা ক্যানসেল করব। ক্যানসেল করার পরে এখান থেকে এই ড্রাইভিং লাইসেন্সের অপশনে যাব এবং এখান থেকে আমরা করব হচ্ছে
ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স করব। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সার্ভিস অন ডিএল রিনিউয়াল ডুপ্লিকেট অ্যান্ড এইডিএল অ্যান্ড আইডিপি এবং আদার্স, এই অপশনটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের কাছে এখানে ফ্রম এটা আসবে। এইটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। এইটা 40 বছরের উপরে আপনাদের যে ক্যান্ডিডেট থাকবে বা আপনারা যদি 40 বছরের উপরে হন, তাহলে এই ফর্মটা আপনাদের ফিল আপ করে জমা দিতে হবে, আপলোড করতে হবে। তাহলে এই ফর্মটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট করে নেবেন এবং ডাক্তারের কাছ দিয়ে এটা সাইন করিয়ে নেবেন। এইটা হচ্ছে সার্টিফিকেট অফ মেডিকেল ফিটনেস। তারপরে আমরা এখান থেকে কন্টিনিউ অপশনটা ক্লিক করব। কন্টিনিউ অপশনটা ক্লিক করার পরে এখানে আপনারা ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা ডেট অফ বার্থটা চুজ করে নেবেন, আপনাদের ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ চুজ করে নেওয়ার পরে এখানে ক্যাপচারটা ফিল আপ করবেন। ক্যাপচারটা ফিল আপ করার পরে এখানে যে আই অ্যাকসেপ্ট দ্য রিড প্রাইভেসি পলিসি, এই অপশনটা এখানে চেক মার্ক করবেন। এখানে তারপরে গেট ডিএল ডিটেলস অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সব ডিটেলস আপনাদের নিয়ে নিয়েছে। আপনারা দেখবেন আপনার হচ্ছে নাম নিয়ে নেবে এবং ফাদার নেম নিয়ে নেবে এবং হচ্ছে ডেট অফ বার্থ নিয়ে নেবে। এখানে হচ্ছে সবকিছু আপনাদের ডিটেলস নিয়ে নেবে। এবারে ডিটেলস নিয়ে নেওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের আরটিওটা চুজ করে নেবে। আরটিওটা চুজ করে নেওয়ার পরে এখান থেকে এখান থেকে করবেন যে কনফার্ম দ্যাট অ্যাবভ ড্রাইভিং লাইসেন্স ডিটেলস আর মাইন, ইয়েস করবেন এবং এখানে ক্যাটাগরি জেনারেল হয়ে যাবে। এখান থেকে আপনারা প্রসিড অপশনটা ক্লিক করবেন। প্রসিড অপশনটা ক্লিক করার পরে আপনাদের যে ড্রাইভিং লাইসেন্সের যে ডিটেলস রয়েছে চিপওয়ালা, সেই ডিটেলসটা চলে আসবে। চলে আসার পরে এখান থেকে আপনারা আপনাদের মেল অ্যাড্রেসটাও অ্যাড করতে পারবেন। তারপরে এখানে আপনারা যে এমপ্লয়ি ক্যাটাগরি এখান থেকে দিতে পারবেন, না দিলেও হবে। এখান থেকে কনফার্ম অপশনটা ক্লিক করবেন। কনফার্ম অপশনটা ক্লিক করার পরে এখানে একটা অথেন্টিকেশন অপশন দিয়েছে যে সাবমিট ভায়া আধার অথেন্টিকেশন, সাবমিট উইদাউট আধার অথেন্টিকেশন। যদি উইদাউট আধার অথেন্টিকেশন করেন তাহলে আপনাদের আরটিওতে ভিজিট করতে হবে। যদি সাবমিট ভায়া আধার অথেন্টিকেশন করেন তাহলে আরটিওতে ভিজিট করতে হবে না। তাহলে সাবমিট বাটনটা আমি ক্লিক করব আধার অথেন্টিকেশন দিয়ে। তাহলে এই অপশনটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আধার নাম্বারটা চুজ করবেন। চুজ করার পরে এখানে আধার নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন। আপনাদের আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এখান থেকে গেট জেনারেট ওটিপি, এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে যে চেক বক্স গুলো রয়েছে সেগুলো একটু পড়ে নেবেন। এই চেক বক্সটা ইকেওয়াইসির জন্য এইটা রাইট করবেন। এখানে বায়োমেট্রিকটা রাইট করবেন এবং এখানে আন্ডারস্ট্যান্ড ট্রান্সপোর্ট, এখানে এই কেওয়াইসি আইডেন্টিফিকেশন, এই ৩টে বক্স এখানে রাইট করে দেবেন। রাইট করে দেওয়ার পরে এখানে কি করবেন, অথেন্টিকেট অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সব ডিটেলস এখানে দিয়ে দেবে। আপনারা দেখবেন যে ডিটেলস দিয়ে দেওয়ার পরে এখান থেকে প্রসিড অপশনটা ক্লিক করবেন। প্রসিড অপশনটা ক্লিক করার পরে এখানে দেখুন যে আপনাদের সার্ভিস দিয়ে দিয়েছে। কি, কি সার্ভিস আপনারা চেঞ্জ করতে চান। এখান থেকে আপনারা যদি হচ্ছে চেঞ্জ অ্যাড্রেস করতে চান তাহলেও সেটা করতে পারবেন। রিপ্লেসমেন্ট ডিএল যদি করতে চান সেটাও করতে পারবেন।
ডিএল এক্সট্রাক্ট করতে পারবেন। ইস্যু অফ ডিএল ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স এই অপশনটা আমরা ক্লিক করব। কেননা ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স আপনাদের লাগবে। এখানে দেখুন ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে একটা দিয়ে দিয়েছে। আপনাদের কাছে যদি ভার্চুয়াল যদি ড্রাইভিং লাইসেন্স থাকে পরিবহনে তাহলে আর ফিজিক্যাল এর কোনো প্রয়োজন নেই। যদিও আপনাদের যদি ফিজিক্যালটা খুব প্রয়োজন হয় তাহলে প্রসিড অপশনটা ক্লিক করবেন। এখান থেকে চেঞ্জ ফটো এবং সিগনেচার ডিএল করতে পারেন এবং সারেন্ডার এখানে সারেন্ডার করতে পারেন আপনাদের ডিএল। তাহলে আমরা কি করব? ইস্যু অফ ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স এই অপশনটা ক্লিক করে প্রসিড অপশনটা ক্লিক করব। প্রসিড অপশনটা ক্লিক করার পরে এখানে দেখুন যে এখানে কি অপশন দিয়েছে। এখান থেকে আপনারা লস্ট ডিএল বা হচ্ছে পিএসভি ব্রিজ এটা করতে পারেন বা মিসলেনিয়াস কোনো অপশন মানে মিসলেনিয়াস কোনো একটা কারণের জন্য আপনাদের হয়ে যেতে পারে যে লাইসেন্সটা খারাপ হয়ে যেতে পারে মিউটিলেটেড ডিএল মিউটিলেটেড মানে হচ্ছে খারাপ হয়ে গেছে। তাহলে বার্জ মিউটিলেটেড তাহলে মিসলেনিয়াস কারণের জন্য খারাপ হয়ে গেছে। এখানে অপশনাল এখানে কারণটা দিয়ে দেবেন। মিসলেনিয়াস কারণের জন্য খারাপ হয়ে গেছে। এই অপশনটা দিতে পারেন বা হচ্ছে ডিএল মিউটিলেটেড হয়ে গেছে এই কারণটাও আপনারা দিতে পারেন। দিয়ে এখানে কনফার্ম অপশনটা ক্লিক করবেন। কনফার্ম অপশনটা ক্লিক করার পরে এখানে এখানে যে সেলফ ডিক্লারেশন অপশনটা রয়েছে এই সেলফ ডিক্লারেশন অপশনটা আপনাদের ক্লিক করতে হবে। সেলফ ডিক্লারেশন ফিটনেস এটা ৪০ বছরের ঊর্ধ্বে যাদের রয়েছে তাদের কিন্তু হচ্ছে মেডিকেল সার্টিফিকেট দিতে হবে। আমি ৪০ বছরের উপরে নই তার জন্য মেডিকেল সার্টিফিকেট দিতে হবে না। প্রথমের অপশনটা কি করবেন? নো করবেন। সেকেন্ডের অপশনটা ইয়েস করবেন। তারপরের অপশনটা নো করবেন। তারপরের অপশনটা নো করবেন। তারপরের অপশনটা নো করবেন। তারপরের অপশনটা নো করবেন এবং এখানে আই হেয়ার বাই এইটা ক্লিক করে এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে এখানে আপনাদের ফিজিক্যাল ফিটনেস যে ফর্মটা রয়েছে সেটা সাবমিট হয়ে গেছে সাকসেসফুলি। তারপরে এখানে যে চেক বক্সটা রয়েছে সেই চেক বক্সটা হচ্ছে ক্লিক করবেন। এখানে এই চেক বক্সটা ক্লিক করবেন। এখানে এই চেক বক্সটা ক্লিক করবেন। এই চেক বক্সটা হচ্ছে রাইট করবেন। রাইট করার পরে এখানে যে ক্যাপচারটা রয়েছে সেই ক্যাপচারটা আপনারা ফিল আপ করে দেবেন। ক্যাপচারটা ফিল আপ করার পরে এখানে সাবমিট বাটনটা ক্লিক করবেন। সাবমিট বাটনটা ক্লিক করার পরে আপনাদের কাছে একটা অ্যাপ্লিকেশন কি চলে আসবে? অ্যাপ্লিকেশন রিসিপ্ট চলে আসবে। কি আপনাদের দিতে হবে? আপনাদের দিতে হবে অ্যাড্রেস প্রুফ এর জন্য একটা ডকুমেন্ট দিতে হবে এবং আপনাদের এফআইআর বা হচ্ছে একটা এনসিআর কপি একটা দিতে হবে। এফআইআর কপি বা হচ্ছে জিডি কপি। মানে এনসিআর মানে হচ্ছে একটা জিডি কপি দিয়ে দেবেন যে একটা অ্যাপ্লিকেশন লিখবেন যে আপনাদের আ লাইসেন্সটা হচ্ছে খারাপ হয়ে গেছে। সেরকম নিয়ে বা হচ্ছে লাইসেন্সটা হারিয়ে গেছে বা লাইসেন্সটা খারাপ হয়ে গেছে সেরকম নিয়ে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন লিখবেন। সেই অ্যাপ্লিকেশনটা থানায় আপনাদের নিয়ারেস্ট যে থানা রয়েছে সেই থানায় গিয়ে জমা দেবেন। জমা দিলে আপনাকে একটা জিডি কপি দেবে। সেই জিডি কপিটার হচ্ছে ফটোকপি আপনারা আপলোড করবেন এবং একটা এফিডেভিট একটা হচ্ছে আ নোটারি দিয়ে একটা এফিডেভিট আপনারা বানিয়ে নেবেন। বানিয়ে নিয়ে আপনারা আপলোড করে দেবেন। তাহলে এখানে তারপরে নেক্সট বাটনটা ক্লিক করবেন। নেক্সট বাটনটা ক্লিক করার পরে এখানে যে নাম্বারটা রয়েছে এখানে যে এখানে যে ক্যাপচারটা রয়েছে সেই ক্যাপচারটা আমরা ফিল আপ করব। ক্যাপচারটা ফিল আপ করার পরে এখানে সাবমিট বাটনটা ক্লিক করব। সাবমিট বাটনটা ক্লিক করার পরে আপনাদের সব ডিটেইলস চলে আসবে। ডিটেইলস চলে আসার পরে এখানে আপলোড ডকুমেন্ট করতে হবে এবং ফিস পেমেন্ট করতে হবে। আপলোড ডকুমেন্টে এখানে আপনাদের যে আপলোড ডকুমেন্ট অপশনটা রয়েছে সেইটাতে এসে এখানে দেখবেন যে এখানে এটা চেক বক্স হয়ে রয়েছে এবং প্রসিড অপশনটা ক্লিক করবেন। প্রসিড অপশনটা ক্লিক করার পরে এখানে সব ডিটেইলস চলে আসবে এবং এখানে ওকে অপশনটা ক্লিক করবেন। ওকে অপশনটা ক্লিক করার পরে এখানে আপনারা
যে অ্যাড্রেস প্রুফ, সেই অ্যাড্রেস প্রুফে এখানে যেকোনো একটা ডকুমেন্ট দিয়ে দেবেন। ডকুমেন্ট দিয়ে দেওয়ার পরে এখানে থেকে ডকুমেন্টটা চুজ করে নেবেন। ডকুমেন্টটা চুজ করে নেওয়ার পরে এখানে আপলোড অপশনটা ক্লিক করবেন। আপলোড অপশনটা ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের ডকুমেন্টটা আপলোড হয়ে গেছে এবং কনফার্ম অপশনটা ক্লিক করবেন। কনফার্ম অপশনটা ক্লিক করার পরে এখান থেকে সেকেন্ড ডকুমেন্ট যেটা রয়েছে এফিডেভিট, সেইটাও আপনারা এখান থেকে এফিডেভিট যেটা আপনারা করেছেন নোটারি, সেটা নোটারি পাবলিক, সেটা আপনারা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা নোটারি, সেটা আপনারা চুজ করবেন। চুজ করার পরে এখানে আপনাদের যে ডকুমেন্টটা রয়েছে সেই ডকুমেন্টটা এখানে দিবেন এবং আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে এখান থেকে আপনারা কনফার্ম অপশনটা ক্লিক করবেন। কনফার্ম অপশনটা ক্লিক করার পরে আরো একটা ডকুমেন্ট রয়েছে। এই অপশনটা আপনাদের ক্লিক করতে হবে এফআইআর আর এনসিআর। এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ডকুমেন্টটা আপনারা আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে এখান থেকে কনফার্ম অপশনটা ক্লিক করবেন। কনফার্ম অপশনটা ক্লিক করার পরে এখান থেকে নেক্সট অপশনটা ক্লিক করবেন। নেক্সট অপশনটা ক্লিক করার পরে এখানে আপনাদের পেমেন্ট করতে হবে। ক্যাপচারটা ফিল আপ করবেন। সাবমিট অপশনটা ক্লিক করবেন। সাবমিট অপশনটা ক্লিক করলে আপনাদের সব ডিটেইলস চলে আসবে। আসার পরে এখানে দেখবেন যে আপনাদের ফিস পেমেন্ট করতে হবে। ফিস পেমেন্টটা পেন্ডিং রয়েছে। তাহলে প্রসিড অপশনটা ক্লিক করবেন। প্রসিড অপশনটা ক্লিক করলেই এখানে আপনাদের ফিস দেখবেন হচ্ছে 400-660 টাকা। এই ফিসটা আপনারা পেমেন্ট গেটওয়ে, এখানে মোবাইল নাম্বার, এখানে প্রসিড অপশনটা ক্লিক করবেন, পেমেন্ট করবেন। আপনাদের পেমেন্টের কাজটা হয়ে যাবে। আপনারা তাহলে কি করতে পারবেন? আপনারা এখান থেকে আর কোনো কাজ করতে হবে না। আপনাদের আরটিওতেও ভিজিট করতে হবে না। আপনারা যে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা আপনাদের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় আপনাদের বাই পোস্টে চলে আসবে। তাহলে বুঝতে পারলেন যে আপনাদের কিভাবে যে ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেই ডুপ্লিকেট লাইসেন্সটা বানাবেন। তাহলে কোনো যদি প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আমার ভিডিওতে। তাহলে আমি রিপ্লাই করব। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি নতুন হন এই চ্যানেলে, তাহলে ভালো থাকবেন। আজকে এই অবধি।